মাহবুব মাহবুব খুদা খুদা এত বেশি প্রপাগান্ড করছে যে জাতির কাছে আমাকে বসাইছে। এরপরে ছেড়ে কথা বলতে বসে ওঠে। তারপরে মসজিদ যা শিক্ষা দিয়েছে সেটা কেউ বলতে পারে না। একের পরে সেগুলো কিতাব লিখতে শুরু করছে। কিতাব লিখে বিভিন্ন চোখে লিখে রেখে দিয়েছে। যখন সুযোগ আসে তখন বিস্তারিত লিখবে। সম্মানিত আশেকের রাসূলেরা প্রচার করেছে, আমি নাকি মানুষকে আমাকে বিয়ে করেছি। আপনার কি শোনেন নাই? এই সংবাদ শোনেন নাই? আমি মা সম্পর্কে বিয়ে করেছি। মা ছাত্রীরা আজ থেকে 1450 বছর আগে জগৎ থেকে বিদায় এসেছি। উনি দারুণ বকায় আছেন। একজন মৃত ব্যক্তিকে একজন ঝান্ডা ব্যক্তিকে ফিরে যেতে পারে। এর প্রচার খুব জোরদার করছে হুজুরা। এমনকি ধারে ধারে বসে গেছে, একবারে প্রচার করছে, মোহাম্মদী মারা গেছে। একসাথে দুইটা মৃত্যুর সময় শুনছেন। আপনারই বলে আছে যে জীবিত আর মৃত্যু, যারা এরকম গোটা করতে পারে তারা কি রাখবে? সম্মানিত আশেকের রাসূলের তার ছেলে দিচ্ছেন, এটা তার ছেলে সুফি সম্রাট দেওয়া যে তোরা হাদিস থেকে তুলে ধরেছে। এবং একটা কথা কোরআন ও হাদিসের বাইরে দেয়। কোরআন হাদিসে সম্মানিত আশেকের রাসূলেরা ইতিহাস দেখি আসলে আমরা বিপদে গেছিলাম। আমাদের যে ধারণা ছিল দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখলে ইমানই জানে, তাহলে মানুষ ইমান দেখাবে কাকে দেখে? সম্মানিত আশেকের রাসূলেরা আমরা এর উপরে আল্লাহ রাসূলের সাথে যোগাযোগ করার পদ্ধতির উপরে বিভিন্ন কিতাব পরিষ্কার আসলে আমরা সেক্ষেত্রে এটা আমাদের আমাদের প্রকাশ করেছে। একবার কাজের দিন, একবার সেয়া হয়, একবার ক্ষুদা থাকতে করে এত কিছুর পরেও সেটাই ঘটেছে। সর্বশেষ বছর বছর মারা গেছে। এখন অফিসে গেলে আমার বন্ধুকে যারা শুনছে জিজ্ঞাসা করে আছে না নাই, বিশ্বাস করতেছে। পরিষ্কার আপনারা কি বলবেন? আমি জীবিত না মৃত্যু? এই যে কথাবার্তা বলে এটা কি সত্য কথা বলে? সম্মানিত আশেকের রাসূলেরা আপনারা এই বৃষ্টির দিনে মনে কেন আসছেন? আমি আপনাদেরকে বর্ষা আর আমি খোলা কথা বলতে পারি। আপনারা আসছেন, আমি আপনাদের উপরে খুশি করেছি। আমি আমার মালিকের কাছে আপনাদের সাহায্য করে আল্লাহ সাহায্য ছাড়া আমাদের আর কোন সাহায্য করে পরিষ্কার। দেশের পক্ষে যুদ্ধ করতে গেলে